নমস্কার, আমি লীনা। আমি আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো এসএলএসটির 9-10-এর ইন্টারভিউ নিয়ে। আমি এডুকেশনের ছাত্রী। আমি ইন্টারভিউ দিয়েছি 11-12-এর জন্য। আমার শুধু কাউন্সেলিংটা বাকি। আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতার জন্যই আমি তোমাদের সামনে আসতে পারলাম, কারণ সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাই। দেখো, একটা বিষয় বলে রাখি, প্রথমেই আমি অন্য একটি কথা বলে রাখি। আমার এই তুমি আপনির মধ্যে একটু সমস্যা আছে। আমি তুমিতেই থাকতে পছন্দ করি, তাহলে আমার কথার ফ্লোটা ভালো মতো আসে। তাই যারা আমার থেকে বয়সে বড় তাদের কাছে আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, 9-10-এর ক্ষেত্রে আমরা তো আমাদের যে সিলেবাসটা রয়েছে 9-10-এর, সেই সিলেবাসকে তো গুরুত্ব দিয়ে সেটি তো আমরা মুখস্থ করবই। এবার এই মুখস্থ করার সঙ্গে সঙ্গে একটি বিষয় বলে রাখি, আমরা যতটা না মুখস্থ করব তার থেকে অনেক বেশি কিন্তু আত্মস্থ করব। আসলে ইন্টারভিউটা হলো গিয়ে পার্সোনালিটি টেস্ট। এখানে তুমি কতটা বিষয়ের গভীরতাটা জানতে পারছো তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার ব্যক্তিত্ব কী রূপ, যেটি আমি ইন্টারভিউ দিয়ে এসে বুঝেছি। আমি বেশ ভালো রকম স্কোর করেছি কিন্তু ইন্টারভিউতে। এবার বলি যে আমরা তো বিষয় তো দেখব, অতি অবশ্যই বিষয় নিয়ে আমরা পড়ে যাব, কিন্তু এটা মনে রেখো যে বিষয় তো পড়লাম, আমরা যে সব কিছু পারবো, যা জিজ্ঞেস করবে তাই পারবো এমন নয়। আর সেই পারাটা বা না পারার ক্ষেত্রেই বলছি, না পারাটা যে আমাদের মার্কসের ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে তেমনও নয়। কিন্তু তুমি সেই না পারাটাকে কীভাবে ট্যাকেল করছো সেটা কিন্তু দেখা হয় অনেক বেশি। এবার যেটা মেন বিষয়, যেটা আমার ইন্টারভিউ দিয়ে মনে হয়েছে যেটা ভীষণভাবে করণীয়, সেটা হলো আমরা কিন্তু আমাদের মধ্যে এমন একটি মনোভাবের জন্ম দেব, এই যে এই প্রিপারেশানটা নেওয়ার সময়কালীন, যখন ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ সেই সময়টার কথা বলছি, সেই মনোভাবটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং এমপ্যাথেটিক একটি মনোভাবের কিন্তু আমাদের জন্ম দিতে হবে। তার কারণ আমরা শিক্ষক শিক্ষিকা হব, আমাদের জ্ঞান যেমন প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন কিন্তু আমাদের মধ্যে সিম্প্যাথেটিক আর এমপ্যাথেটিক মনোভাবের, যে মনোভাবটা কিন্তু অনেক বেশি দেখা হয়। দেখো, জ্ঞানের যে মাপ, মানে যার দ্বারা জ্ঞান